শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দোল পূর্ণিমার সকাল এইটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো স্নান সেরে এই যে এ মাথায় সিঁদুর দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো এই যে ফুল এনেছিল, আ ফুল আমার এখানে বাসাইতে কোনো রকম ফুল নেই। তো কিনে আনতে হয় ফুল পুজো দেওয়ার জন্য। আজকেও কিনে এনেছে গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুল এনেছিল। আর সাথে এই যে কলা এনেছিল আর সন্দেশ এনেছিল। এগুলো আগে ঢেলে নিচ্ছি। আমার কিন্তু এসে আগে ঠাকুর জাগানো হয়ে গেছে। ঠাকুরটা যে রাত্রে শয়ন দেওয়া হয়, ও ওইটা আগে ধূপ আরতি দেখিয়ে যে তুলতে হয় ঠাকুরটা, সেটা তোলার পরে আমি ঘরে ধূপ ধুনো দেখিয়ে তারপরে এই যে যা ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য যা বাজার করে এনেছিল সেটা ঢেলে নিলাম। সন্দেশ, কলা আর ফুল এনেছে আর কি। আর আগের থেকে আমি এই যে রেডি করে রেখেছি এই যে যেহেতু আজকে দোল, ঠাকুরের চরণে তো আবির দিতেই হবে, এটা নিয়ম আমাদের। তো এই যে সবকিছু আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এখন ঠাকুর পুজো দিব আর কি, সবকিছু রেডি করে নিয়ে এই যে আমার ঠাকুরটা আমি কিন্তু আজকে মুছে দিয়েছি। মুছিয়ে চাচিয়ে এই যে পোশাক আশাক সবকিছু পরিয়ে এখন আমি এই যে পুজোটা সেরে নিলাম। তো পুজো সেরে তারপরে চলে যাব রান্নার কাজে। তো এই যে এসে চা খাওয়ার পরে এই যে লুচি করবো জন্য লুচির ময়ম দিয়ে নিচ্ছি। ময়দাতে আমি ওই যে রেগুলার যে সয়াবিন তেলটা হয় ওইটা দিয়েছি, আর চিনি, হালকা পরিমাণ চিনি দিয়েছি, আর সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। সবকিছু দিয়ে এই যে খুব ভালোভাবে এই যে ময়াম করে নিয়েছি। ময়ামটা দেখতেই পেলেন, মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছিল। এই লুচির ময়ামটা সবসময় আমি এইভাবেই করি। এতেই আমার আমার হাতের লুচি রুটি দুইটাই খুব ভালো হয়। পরোটাটাও আগে পারতাম না, কিন্তু এখন পরোটাটাও খুব ভালো হয় আর কি। তো এই যে আমি ময়দাটা কিন্তু ভালোভাবে মথে রেখে দিলাম 10 মিনিটের জন্য। সাথে আমি আলুর তরকারি করব, আলুটাও বানিয়ে নিয়েছিলাম। আর আমার আদা জিরে বাটতে হইতো তরকারিতে দেওয়ার জন্য, সেটাও এই ফাঁকে আমি আটাটা মথে রেখে আমি আদা জিরেটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এসে তারপরে এই যে লুচির ডোটা তো করাই ছিল, লেচি কেটে নিয়ে বেলে নিয়ে এই যে ভাজা শুরু করে দিয়েছিল। বললামই তো প্রথমেই এই যে আমার হাতের লুচি রুটি পরোটা এগুলো সবকিছু ভালো হয়। এই যে দেখেন প্রথম লুচিটাই কত সুন্দর ফুলেছে আর কি। তো যাই হোক, এইভাবে একটা একটা করে বেলবো আর ভাজবো। একটা একটা করে, সরি, বেলবো না, আমি এই যে আগে 5-7টা বেলে নিব। এইভাবে আমি লুচি ভাজি আর কি। আমি লুচি একটা একটা করে বেলে ভাজতে পারি না, তাহলে হয় পুড়ে যায়, তাছাড়া আঁচ কম হয়, ভালো হয় না। দেখেছি, আমি চেষ্টা করি একটা একটা করে ভাজার জন্য। তো এই যে ভেজে নিয়েছি লুচি। এই লুচি ভাজার পরে তেলটা একটু করে কমিয়ে নিয়েছি। কমিয়ে নেওয়ার পরে ওই তেলে শুকনো মরিচ আর জিরা, তেজপাতা সম্বারা দিয়ে আলুর তরকারি করব। তো আলুটা ভেজে নিচ্ছি ওই তেলে। সাথে 2টা কাঁচামরিচ দিয়েছি, আর এই যে একটা টমেটো কেটে দিয়েছি। দিয়ে এই যে ভালো করে লবণ হলুদ দিয়ে কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি। নিয়ে এই যে টমেটো দিয়ে আদা জিরে বাটা ও সামান্য একটু পরিমাণ ঝালের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে আমি তরকারিটা জল দিয়ে কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে নামিয়ে নিলাম। নিয়ে আমি সাথে একটু পায়েস রান্না করব। এখানে 1.5 কেজি দুধ ছিল। 1.5 কেজি দুধের মধ্যে আমি তেজপাতা আর ছোট এলাচ 3টা দিয়ে দিলাম। দিয়ে এই যে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিবার পরে আমি ওই যে চালটা দিয়ে, চালটা সিদ্ধ হয়ে আসার পরে আমি এই যে মিষ্টিটা দিয়ে দিয়েছি। আপনারা আবার ভাববেন না যে চাল আর মিষ্টি একসাথে দিছি। আসলে সব পুরো ভিডিওটুকু যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের কাছেও ভালো লাগবে না। এই জন্য মাঝখান থেকে আমি একটু স্কিপ করে নিয়েছি আর কি। তো এই যে চালটা সিদ্ধ হয়ে আসার পরে মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এটাই আমরা খাবো এখন। সকাল 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 বলতে এখন প্রায় ওই 12:30টার মতো বেজে গেছে। তো লুচি, পায়েস আর এই যে আলুর তরকারি খুব মজা হয়েছিল। আর সকালে তো ওই যে পুজোর প্রসাদটা খাওয়া হয়েছিল। এই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।